গণনা ও গণপতি সংখ্যার আড়ালে যে চেতনা। আমরা প্রতিদিন সংখ্যা ব্যবহার করি। 1, 2, 3, সময় গুণি, টাকা গুণি, সাফল্য গুণি, এমনকি ব্যর্থতাও গুণি। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন এই গণনা শব্দটির সঙ্গে গণপতির কি সম্পর্ক? গণ মানে সংখ্যা, আবার গণ মানে জনগণ, আর পতি মানে অধিপতি। তাই গণপতি হলেন সংখ্যার অধিপতি, গণনার অধিপতি, আবার সমগ্র সৃষ্টির গণের অধিপতি। প্রাচীন ভারতীয় দর্শনে সংখ্যা শুধু অঙ্ক নয়, সংখ্যা হল চেতনার ভাষা। 1 মানে একত্ব, 2 মানে দ্বৈততা, 3 মানে সৃষ্টি স্থিতি লয়, আর এই সব কিছুর শুরু যার মাধ্যমে, তিনিই গণপতি। গণনা যেমন 0 বা 1 থেকে শুরু হয়, তেমনি জীবনের যে কোনো সূচনা শুরু হয় গণপতির স্মরণে। গণিতের প্রতিটি সমাধানের আগে যেমন নিয়ম মানতে হয়, তেমনি জীবনের প্রতিটি সমাধানের আগে দরকার বুদ্ধি, স্থিরতা আর ধৈর্য। আর এই 3 গুণের প্রতীকই হলেন শ্রী গণেশ। গণপতির বড় মাথা শেখায় বড় করে ভাবতে, ছোট চোখ শেখায় গভীরভাবে দেখতে, বড় কান শেখায় বেশি শুনতে, কম বলতে, আর তার সুর যা সূক্ষ্ম ও শক্ত দুই, শেখায় কিভাবে জীবনের জটিল হিসাব সামলাতে হয়। সংখ্যা কখনো মিথ্যে বলে না, ঠিক তেমনি গণপতি কখনো ভ্রান্ত পথে নিয়ে যান না। যেখানে হিসাব মেলে না, সেখানে গণপতির কৃপায় পথ খুলে যায়। তাই গণনা শুধু অঙ্ক নয়, গণনা হল শৃঙ্খলা, আর গণপতি হলেন সেই শৃঙ্খলার চেতনা। জীবনের হিসাব জট পাকালে, যখন মনে হয় সব গরমিল, একবার শুধু মনে মনে বলুন, ওম গণ গণপতায়ে নমঃ।